হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মেঘা আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে ফুল ফ্যামিলি মিলে। সে হাই। এই তো এখানে অর্ধেক বসার জায়গা। ঠাম্মু সে হাই, বলো হাই। হাই হাই। তো আমরা এখন যাচ্ছি হরিদ্বার ঘুরতে। এখন আছি ট্রাভেলারে, হাওড়া থেকে আমাদের ট্রেন। তো চলো যাই এখন মজা করতে করতে। এই যাও, আমার ব্লগে তোমার কি বক্তব্য বলো বলো। আমরা হরিদ্বারে যাচ্ছি, ওটাই আমার হচ্ছে বক্তব্য। আর কিছু আছে এখন ভুলে গেছি। মনে পড়লে তারপর বলবে তো। হ্যাঁ আমি বলবো, সব বলবো। ফাইনালি আমরা এখন বলতে পেরেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেই স্ট্যান্ডটা এনেছিলাম ভিডিও করার জন্য, ওইটা একটা সমস্যা হয়ে গেছে। তো ওই জন্য পেছনে টোনা দিদির মন খারাপ। তো যেহেতু স্ট্যান্ডটা ওরম হয়ে গেছে, ওরা এনেছিল, তো এবারে ঠিক করা যাবে ওইটা। যে নেমে মানে এখান থেকে নেমে যখন ট্রেনে উঠবো তখন কিছু একটা ব্যবস্থা হবে। এখন যাই, নাহলে কপিরাইট পড়ে যাবে এই গানে। পরে দেখা হচ্ছে হাওড়াতে নেমে। যাই এখন গাইজ, আমরা এখন হাওড়া ব্রিজ। এই তো গঙ্গা এখানে। সদ্য হাওড়াতে এসে পৌঁছালাম। এই যে সবাই ব্যাগ নামাচ্ছে এখন। এই হচ্ছে স্টেশন। অর্ধেকজন চলে গেছে, ওই তো যাচ্ছে সবাই। আমরা এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এই যে ইউটিউব চ্যানেলের ওনার আমাদের সাথে দাঁড়িয়ে আছে। আমি ক্লিপটা নিচ্ছি। ইউটিউব চ্যানেলের ওনার ভাবছে কারণ ওদের দাঁড়িয়ে আছে আর ট্রেন লেট, প্রচণ্ড লেট। আজকে আমাদের বুক করেছে, লেট করছে। এইখানে এখন ফটো সেশন চলছে সবার। এরা দুজন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ওরা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ওদের ফটো কেউ তুলছে না। এখানে সবাই ফটো সেশন করছে। গাইজ, আমরা অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছি। এমনি ট্রেন লেট করেছে। এখানে একটা ট্রেন ছিল, এর পেছনে ওই ট্রেনটাও চলে গেছে। এদিকে আমাদের ট্রেন আসারই পাত্তা নেই। তো আসুক, আর এখানে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছে। সবাই এখানে আছে, দাঁড়িয়ে আছে। আর দেখা যাক এবার কখন ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠে একেবারে দেখা হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছিলাম তাই না। এই দাদুটা, আমরা ছবি তুলছিলাম, হঠাৎ এই দাদুটা এসে বললো যে আমাকে একটা ছবি তুলে দাও। তাই এই দাদুটাকে একটা ছবি তুলে দিলাম। এই হচ্ছে এই দাদুটাকে। হ্যালো গাইস, এরা আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এরা ফটো তোলা নিয়ে বিভৎস কাটাচ্ছে। দেখো বিনা পয়সায় ছবি তোলাচ্ছে, আবার আমাকে বলছেও হচ্ছে না। এরা ফটো তুলতেই ব্যস্ত। এখনো পেছনে ফটো তুলে আছে, ফটো দেখে যাচ্ছে। এই যে সানগ্লাসও ধরিয়ে দিয়েছে। তো বলছি ট্রেনে গিয়ে দেখা করবো, কিন্তু এরা এরকম করছে যে না নিয়ে আর পারছি না। যাই হোক,
তো এখন ট্রেনগুলো চলে গেছে। এতক্ষণ প্ল্যাটফর্মে হাওয়া দিচ্ছিল না, কেন কি দুটো প্ল্যাটফর্মেই ট্রেন ছিল। আর এখন মোটামুটি ট্রেনগুলো বেরিয়ে গেছে। এখন আমাদের যে ট্রেনটা কুম্ভ এক্সপ্রেস ওইটা আসা বাকি আছে, মানে ওইটা এলে তারপরে আমরা ট্রেনে যাবো। তারপর দেখা হচ্ছে। আপাতত টাটা। আবার যদি কিছু দেখানোর হয় আবার এসে বলবো, আবার দেখাবো। তো ঠিক আছে, চলো আপাতত। গাইস, আমরা বিধ্বস্ত হয়ে বসে আছি। বলো, কিছু বলবে? আমরা বসে আছি, বসে কি করছো? বোর হচ্ছে। বোর হচ্ছে? আমারও সেম অবস্থা গাইস, বসে সব ট্রেন চলে যাচ্ছে। এদিকে আমরা যে ট্রেনটা যাবো কুম্ভ এক্সপ্রেস, ওই ট্রেনটা আর আসছেও না, আর দেখাও নেই তার। কখন আসবে কি জানি, এখনো যাই না। গাইস, এই দেখো আমাদের লেস মালা নিয়ে চলে এসেছে হেঁটে। কি হয়েছে বল? শুধু স্যানিটাইজারটাই পেলাম না। ভালো হয়েছে, আনার সাথে সাথে খাবলানো স্টার্ট। স্যানিটাইজার পেলাম না। দেখো গাইস, এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে একদম প্যাকেটে ছিঁড়ে ফেলেছে এখান দিয়ে। হায় রে, স্যানিটাইজার নেই। মালা বদন হয়ে গেছে ঠাম্মুর। এই আকাম ভূকম্পটা করছে আমার মা। এখানে কন্টিনিউ গাইজ এত বড় বড় গাড়ি যাচ্ছে। এখানে সরে না দাঁড়ালে এরা মেরে দিয়ে চলে যেতে পারে। আমরা এখন ট্রেনের অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছি। তাই সবাই একটা একটা করে চিপস ধরে খাচ্ছি, যায় না কখন ট্রেন আসবে। এখনো হাওড়াতেই দাঁড়িয়ে আছি। এই যে দুজনে এখানে বসে পড়েছে, এইখানে ইনি বসে পড়েছে। আর এখান দিয়ে খুব বাজেভাবে হাওয়া আসছে। এইটা একটা আর ওইদিকে আরেকটা। গাইজ, আমরা সবে ট্রেনে উঠেছি আর উঠে উপরে চলে এসেছি। তো এখন ট্রেন ছাড়লো, এখনো আমাদের কয়েকটা সিট কনফার্ম হয়নি, তারপরে দেখা যাক। এই যে ঝালমুড়ি খাচ্ছি। খিদে পেয়ে গেছে তাই ঝালমুড়ি খাচ্ছে। তো ওই সাইডে আছে যে গাইজ, নিচে আমাদের ফ্যামিলি মেম্বাররা এখানে বসে আছে। হ্যালো গাইস, আমরা এখন ট্রেনে উঠে গেছি অলরেডি। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। আমরা উপরে বসে রয়েছি। এই যে আমরা দুজনে এক জায়গায় অ্যাডজাস্ট করেছি, আর এটা অফ করে ঘোরা। ওরা দুজন এক জায়গায় অ্যাডজাস্ট করেছে। হাই কর। ঠিক আছে, তো এবার আমাদের উনোর প্রিপারেশন চলছে। আমরা এখন উনো খেলবো, তো তার প্রিপারেশন চলছে। হ্যাঁ, এখন আমরা উনো খেলবো, তো সেটার প্রিপারেশন চলছে। আমি জানি না আমার কতটা শোনা যাচ্ছে। আর এই জায়গাটায় না বিভৎস অসুবিধা হচ্ছে, বিকজ আমাদের এখানে খুব হাওয়া আসছে এসে। এমনি আমার অলরেডি ঠান্ডা লেগেছে, ইভেন ওরও অনেকটা ঠান্ডা লেগে গেছে। তো তারপরেও আমরা মানে কিছু করার নেই। তো যাই হোক, এখন আমরা উনো খেলছি। বাড়ির সবাই মোটামুটি অলরেডি দুপুরবেলার খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। এই যে সবাই বসে পড়েছে, এই যে দিদা সবাই বসে পড়েছে। আর ওদিকেও আরো কয়েকজন আছে, দেখা যাচ্ছে না, বাট চেষ্টা করলাম। তো বললাম আমাদের উনো প্রিপারেশন চলছে। তো অলরেডি স্টার্ট হয়ে গেছে উনো। দেখো চলছে উনো, ঠিক আছে, অলরেডি উনো। তো এইভাবেই আমরা আমাদের আজকের দিনটা, কালকের দিনটা রাত্রে তো ঘুম হবে না, এমনি এইটুকুটুকু জায়গা দুজন মিলে শোয়া ইম্পসিবল এখানে। আজকের দিনটা কাটিয়ে দেবো। ইভেন কালকের দিনটাও কাটিয়ে যাবে, সন্ধ্যাবেলা আমরা নেমে যাবো। তো চলো আমরা এবার এনজয় করি।
অ্যাকচুয়ালি আমাদের চোখ মুখের অবস্থাটা খুব খারাপ বিকজ ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমাদের চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জায়গাটা এত হ্যাঁ। ছোট মানে যে সোজা হয়ে বসবো মাথায় লেগে যাচ্ছে। আর হচ্ছে গিয়ে মানে প্রায় 1.5 ঘন্টার মতন ট্রেন লেট, তো এই জন্য আমাদের ওয়েট করতে করতে অবস্থা খারাপ। এই যে আমাদের একজন চলে এসেছে ছোট সদস্য যে খুব দুঃখিত আমাদের সাথে বসতে না পেরে, এরা গোটা সিট পায়নি বলে তার অনেক দুঃখ হচ্ছে। গাইস এইমাত্র জাস্ট টিটি এসে গেল, তো আমরা খাচ্ছিলাম, ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, তো টিটি এসে এবার দেখা যাক সিটটা কতটা কি হয়। আর এই যে অবস্থা খুব খারাপ, মাথায় কম্বল টম্বল দিয়ে বসে আছে, এই যে নিয়ে এখানে ফোন ঘাটছে। কি হয় সিট কতদূর কনফার্ম হয় তারপরে আবার পরে দেখা হচ্ছে। টাটা। আমরা এতক্ষণ ধরে, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমরা এতক্ষণ ধরে খেলছিলাম, খেলতে খেলতে এখন এসব খেলছি। দেখো এই যে কিরকম আমাদের শ্বাসটা একটু দেখো, মানে আমাদের এতটাই ঠান্ডা লাগছে যে এই যে এই হচ্ছে আমাদের এখন পরিস্থিতি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে। আমরা ট্রেনে যাচ্ছি ঠিকই, কিন্তু পুরো রাক্ষসের মতো খিদে পাচ্ছে। এখনই ওই ডাল মুট না কি বলে ওইটা খেলাম, প্লাস এখন ছোলা দিয়ে দিয়েছে আমাদের। এই যে ছোলা খাচ্ছে, এই যে ইনিও ছোলা খাচ্ছে, হাতে উনোর কাঠ ছোলা দিয়ে খাচ্ছে। ছোলা খাবে। হাই, আবার আমরা এসেছি। আমরা ঘুম থেকে খারাপ উঠে পরিস্থিতি, বসে ঘুমতে আছি। মানে ঘুমটা ভেঙেছে আমাদের ক্যাচাল দিয়ে, ঠিক আছে। আগের লোকটা, আগের দিন যারা ছিল আমাদের সাথে অ্যাডজাস্ট করেছিল, আমরা এক জায়গায় বসেছিলাম ফ্যামিলির সবাই, কিন্তু তারপর যারা আসলো তারা পুরো আমাদের ঘুম চটকালে, ইভেন পুরো ট্রেনটাকে একদম মানে একদম আগোছালো করে দিল। মানে দুমুখো কথা বলছে, একবার বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসো, একবার বলছে যে এই কেন, এটা আমাদের সিট, আমরা কোথাও যাবো না। মানে বুঝতে পারছে ওনাদের সাথে কিভাবে কথা বলে উচিত। পা দিয়ে ব্যাগ প্যাক সরাচ্ছে। মানে এরকম অদ্ভুত লোকজন আর কি, মানে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স। ইভেন মানে সারাক্ষণ ধরে লোকজন যাওয়া আসা করছে, মানে কিছুতে আমরা দাঁড়াতে পারছি না, ওরা অস্বস্তি লাগছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সবার পরিস্থিতি, মানে আমরা ভালো নেই খুব একটা। এবার আমরা খিচুড়ির মুখটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে খিচুড়িটা, ঠিক আছে, এই খিচুড়ি পাবলিকটা যাকে দেখাবো বললাম, এই যে খিচুড়ি আর খিচুড়ির বউ এরকম বসে রয়েছে, ঠিক আছে। আর এই যে এরা হাসছে, খিচুড়িকে আবার দেখছে, ঠিক আছে। আর এর পরিস্থিতি দেখো খুব খারাপ। আর এই যে বাড়ির সবাই বসে রয়েছে, খুব খারাপ পরিস্থিতি সবার, জায়গা চেঞ্জ হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে, জাস্ট উলটপালট হয়ে গেছে। একজনের জন্য আমাদের ফ্যামিলি টুকরো টুকরো বিটুকরো হয়ে গেছে। হ্যাঁ, খুব খারাপ পরিস্থিতি আমাদের। একেই তো ঠান্ডা লাগছে, মানুষ একটা বয়স্ক মানুষকে তো একটা ইয়ে করে যে ঠিক আছে বসুক, অসুবিধা নেই, কিন্তু এনা হচ্ছে বয়স্ক বাচ্চা হোক, উঠুন, আমি আগে আমার জায়গায় বসবো। খিচুড়ি তো খিচুড়ি খিচ মানে তো কি খিচুড়ির খিচু। তো এই হচ্ছে আমাদের খিচুড়ির কিছু ক্লিপ দিলাম আপনাদের, ঠিক আছে। তো আচ্ছা, আবার আসছি পরে, আমার কিছু একটা নতুন জিনিস নিয়ে, হ্যাঁ। ঠিক আছে, একটু বাদে। আমরা তো খাবার এখন অর্ডার দিয়েছি ডিনারের জন্য জোম্যাটো থেকে। তো এবার খাবারটা কখন আসুক, আসার পরে তারপর আমরা শেয়ার করবো যে কি খাচ্ছি না খাচ্ছি। আপাতত এই খিচুড়ির সাথে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ঠিক আছে। তো আবার পরে দেখা হচ্ছে। এই যে ট্রেনে একটা পুকি মানুষ বসে রয়েছে, সাদা চাদরটাকে গায়ে মুড়ে, ঠিক আছে, পুরো পুকি লাগছে, পুরো ভূত লাগছে ওনাকে দেখতে, সাদা কামড় চড়ানো ভূত, পুরো পুকি। মানুষের ফোনের জন্য কত কিছু করতে পারে, একে দেখে শেখা উচিত। তো সুপারফাস্ট সার্জারি অবশ্যই সুপারফাস্ট, তো অন্তত ওইটার থেকে তো ভালো চার্জ হচ্ছে। গাইজ, আমার খুব খারাপ অবস্থা গাইজ, আমি আর পারছি না, হাত পুরো মনে হচ্ছে আমি বরফের দেশে চলে এসেছি। মেয়েটা শুধু খাই খাই করে যাচ্ছে তখন থেকে। হ্যাঁ, এবার বল কি বলছিলি তুই? আমি বলছি আমার ফোনটা চার্জে দেওয়ার জন্য, কারণ পায়ে ধরে না, মাথাটা কমা চা। আমার ভুল হয়েছে, আমার ফোন চার্জে দিয়ে দিয়ে 80% হয়ে গেলে খুলে দিবি। তারপরে আর করবি? করেছি তো করবো না। ঠিক আছে, প্রমাণ কিন্তু। হ্যাঁ, প্রমাণ। হ্যালো, কিছু বলার আছে? তখন থেকে আমার
ব্লগ বানিয়ে যাচ্ছে তখন থেকে আপনি বলে যাচ্ছে কিছু বলার আছে, কিছু বলার আছে, কিছু বলার নেই, আপনি ওই দিকে যান। কিছু বলার আছে? কেমন অবস্থা বল, কেমন অবস্থা? ছোটবেলাকার সব কিছু জোরে জোরে কথা বলতে হবে। কিছু বলার নেই? তোমার কিছু বলার আছে? ওদের কিছু বলার আছে? অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছি না। কেমন লাগছে তোমার? হ্যাঁ কেমন লাগছে এরকম সিচুয়েশনে? তোমার কেমন লাগছে? ভালো লাগবে। ভালো লাগছে? এরপরেও ভালো লাগছে কথাটা বেরোচ্ছে? এক্সপিরিয়েন্স কেমন, ভালো না খারাপ? ভালো। ভালো, ওয়াও, মাইন্ড ভালো বলছে এক্সপিরিয়েন্স। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন? খিদে পেয়েছে। মিষ্টি কেলায় গেছে সব, সব ঠান্ডার চোটে গেলিয়ে গেছি। খুব খারাপ পরিস্থিতি গাইজ আমাদের। আমরা এখন মোটামুটি খাবার আসবে বলে দাঁড়িয়ে আছি। এবার এই যে এনারাও এখানে বসে আছে। তো হচ্ছে যে আমরা এখন খাবারের জন্য দাঁড়িয়ে আছি, সেই জন্য কারোর খাওয়া হয়নি এখনো পাটনা আসেনি। পাটনা এলে আমরা নামবো। গাইজ আমাদের খাবার চলে এসেছে, চলো খাবার নিয়ে এখন উপরে যেতে হবে। এই যে এইখানে এরা শোবে, এরা দুজন, তো একটু প্রবলেম হচ্ছে। গুড নাইট। আবার কালকে সকালে দেখা হবে। দাঁড়া, তোরা এখন শুস না। আচ্ছা, শোয়ার তোড়জোড় চলছে। গাইস, তো আমরা এখন খাওয়া দাওয়া খাওয়ার সময় ক্লিপটা নিতে ভুলে গেছি। তো আমরা চাউমিন চিলি চিকেন খেলাম টমেটো অর্ডার করে। তো তারপরে কি যেন খাওয়া দাওয়া করে এখন শোয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে এখানে গাইস আমরা এখন শুয়ে পড়েছি। তো চলো, গুড নাইট, টাটা হয়ে গেছে। গুড নাইট। গুড নাইট। টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা জাস্ট এখনই উঠলাম ঘুম থেকে। তো এই যে কাজ করছে গাইস। এই যে আরেকজন। তো হাই, ওয়েদারটা দেখো কি সুন্দর, ভীষণ ফিল করতে যাচ্ছি আমরা ওয়েদারটা। Just বুঝতে পারছি বৃষ্টি কিনা বুঝতে পারছি না, বাট বৃষ্টি পড়ছে, বাইরে খুব সুন্দর ওয়েদার। আর আমরা বসে রয়েছি, আমি ফিল করছি মানে ওয়েদারটাকে। কালকে রাতে খুব প্রবলেম হয়েছিল, বাট খুব প্রবলেম হয়েছিল। তো যাই হোক, চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক সারাদিন কি করি। আমাদের নামতে নামতে প্রায় 4-5টা বাজবে। তো দেখা যাক এবার, চলো টাটা, পরে আসবো। আমাদের খাবার এসে গেছে। এই যে সবাই এখানে খাচ্ছে। তো গাইজ, আমি জানি না আমার কথাটা কতটা শোনা যাচ্ছে, বাট এই যার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে সেই চ্যানেলের ওনার বিভৎসভাবে ঘুমাচ্ছে। তো তার জন্য ক্লিপটা আমি নিচ্ছি। তো আর বেশিক্ষণ বাকি নেই, আমরা নাম এখানে চ্যানেলের ওনার বিভৎসভাবে ঘুমাচ্ছে, তো ওর জন্য আমি নিচ্ছি। তো আমি তাকে দেখাচ্ছি একটু। এই যে সেই চ্যানেলের ওনার ঘুমাচ্ছে, ঠিক আছে। আর সবাই এখানে যে যার মতন বসে রয়েছে। আমি একটু আপডেট দিতে এলাম কিছুক্ষণের জন্য। এই যে একজন কি আছে, কে শুতে যাবে? সব ঘুমাচ্ছে। তো আবার একটু বাদে আসছি, ঠিক আছে। ভিডিও ঘুমাচ্ছি আমরা এখানে ট্রেনে, সারাদিন ঘুমাচ্ছি। আমি ঘুমাচ্ছি, অবশ্যই ছিল, নিচেও আছে, সবাই ঘুমাচ্ছি।
তো গাইস আমরা এখন জাস্ট নামবো কিছুক্ষণের মধ্যে। এবার রেডি হব, চুল টুল রেডি হব, অলরেডি গোছানো কমপ্লিট মোটামুটি। এবার ব্যাগে ঢুকাবো শুধু। আমাদের বাড়ির লোকজন সবাই এখানে আছে, লাগিয়ে যাচ্ছে, সব আছে। বাড়ির লোকজনও দাঁড়িয়ে পড়েছে, এই যে ছোট সদস্য কিছুজন ওইখানে আছে। আমাদের স্টেশন ঢুকে গেছে, আমরা জাস্ট পৌঁছালাম এখন। তো কটা বাজে এখন? 3:57 মতো বাজে। তো আমরা এখনই এসে পৌঁছালাম জাস্ট। তো এবার হোটেলে যাব। 3 cheers for হরিদ্বার। 3 cheers for হরিদ্বার। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই। পরের ভিডিওগুলো আমি পরের পার্টে ছাড়বো, তোমরা তখন দেখতে পারবে। তো আজকে আপাতত এইটুকুই, বাকিটা পরে দেখা যাবে। টাটা।